অনেককেই শুনেছি আমার হাতে দই জমে না। দই সবার হাতেই জমবে, কিন্তু দই বানানোর সঠিক পদ্ধতিটা যদি আপনার জানা থাকে কখনোই আপনি ১ম বারেই ফেল করবেন না। ১ম বার থেকেই আপনি এভাবে পারফেক্ট দই তৈরি করতে পারবেন ঘরেই। আমি কিন্তু আগে অনেক দই তৈরি করে ঘরেই খেতাম। তবে এখন অনেক সময় সময়ের সুযোগের অভাবে হয়তো বানানো হয় না। তো চিন্তা করলাম ঘরে যেহেতু দুধ আছে আমিও পারফেক্ট একটা দই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দইয়ের রেসিপি নিয়ে। তো ১ম এ আপনি হচ্ছে কিভাবে দইটা তৈরি করবেন সেটাই শেয়ার করব। তো ১ম এ আমি এখানে কিছু 1/3 কাপ মতো চিনি দিয়েছি। এটাকে একটু ক্যারামেল করে নিব। ক্যারামেলটা করে নিলে দইয়ের কালার যে পারফেক্ট একটা কালার থাকে ওই কালারটা চলে আসবে, দেখতেও খুব সুন্দর হবে। তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো এই কড়াইটাতে নিয়েছি দেখে একটু পাশ দিয়ে লাল লাল হয়ে গিয়েছিল, কিন্তু পুড়ে যায়নি একদমই। এখন আমি একটু এটাকে ক্যারামেল করে দুধের মধ্যে দিয়ে দিব। তো আমি 1.5 লিটার দুধ জাল করে ১ লিটার আর ২৫০ গ্রামের মতো করে রেখেছি। একদমই ঘন করিনি, সামান্যই কমিয়েছি, ২৫০ গ্রামের মতো কমিয়েছিলাম। তো এটা দিয়ে আমি আরও কিছুটা সময় একটু জাল করে নেব। ২-৩টা বলক চলে আসলেই আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু দুধটা বেশি ঘন করা লাগে না। আর যদি আপনি গুঁড়া দুধটা ব্যবহার না করেন তাহলে কিন্তু দুধটাকে আপনি 1.5 কেজি থেকে 1 কেজি করে নিতে হবে। আপনাকে কিন্তু হাফ করা লাগবে না। বেশি যদি ঘন করেন দুধটা তাহলে কিন্তু দইটা খেতে একদম আঠালো মনে হবে, খেতে একদমই ভালো হবে না। তো আমি কিন্তু খুব একটা দইটাকে ঘন করি না, দইয়ের দুধটাকে। তো এই তো গুঁড়া দুধটা দিয়ে আমি 2-3টা বলক তুলে নিব, আর সাথে এখানে দিয়ে দিব 1/2 কাপ মতো চিনি। গুঁড়া দুধটা কিন্তু দেওয়ার কারণে সহজেই আপনার দুধটা বেশিক্ষণ ধরে জাল করা লাগে না, খুব সুন্দর একটা পারফেক্ট টেক্সচার চলে আসে। তো 2-3টা বলক তুলে নিয়েছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিব নেড়ে চেড়ে। তো ঠান্ডা করার সময় অবশ্যই একটু নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে আর উপর দিয়ে সর জমে যাবে না, আর দুধটা কিন্তু ঘন থাকবে। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো মিষ্টি দই নিয়েছিলাম। মিষ্টি দই বানানোর ক্ষেত্রে আমি সবসময় মিষ্টি দইটাই ব্যবহার করি। তো ছাঁকনিতে রেখে দেওয়ার কারণে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো পানিটাকে আমি সাইডে সরিয়ে রেখে এখন দইটাকে আমি ভালোভাবে একটু ফেটে নিব। দইটাকে কিন্তু সুন্দর করে ফেটে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে আর দুধের সঙ্গে খুব সুন্দর করে মিলে যায়। তো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি দুধের ভিতরে দইটাকে দিয়ে দিব সম্পূর্ণ, দিয়ে দুধটাকে আমি মিক্স করে নিব। দুধটা এমন অবস্থায় গরম থাকবে যে কুসুম গরম। আপনি আঙ্গুলটাকে ২০ সেকেন্ডের মতো ভিতরে রাখতে পারবেন না, হয়তো ৫-৭ সেকেন্ডের মতো আঙ্গুলটা দিয়ে রাখতে পারবেন। এই পর্যায়ে গরমটা সহনীয় হতে হবে সেরকম আরকি। আপনি সহ্য করতে পারবেন না বেশিক্ষণ রাখলে, এরকম একটা পর্যায়ে দুধটাকে আপনার গরম রাখতে হবে, একদম ঠান্ডা করে ফেলা যাবে না। তো একটা হুইক্সের মাধ্যমে আমি দইটাকে ভালোভাবে এটার সাথে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আর একটু ফেনা ক্রিয়েট করে নিচ্ছি। দোকানের দইটা কিন্তু একটু ফেনা ফেনা থাকে, দেখতে খুব সুন্দর লাগে। তো আমি সেভাবে একটু করে নিচ্ছি। তো ভালোভাবে আমার হুইক্স দিয়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা মাটির পাত্রে দইটাকে জমাতে দিব। তো যেকোনো পাত্রেই কিন্তু দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। প্লাস্টিকের বাটি অথবা আপনার কাঁচের বাটি যাই হোক সেটাতেই কিন্তু দইটা খুব সুন্দর জমে যায়। তো আমার কাছে মাটির পাত্র ছিল, আমি সেটা দিয়েই দুধটাকে ঢেলে নিচ্ছি। তো 3টা পাত্রে ছোট, ছোট করে আমি আলাদা, আলাদা করে নিব। যখন যেটা খাবো সেটা থেকে আসলে পানি ছাড়বে, যেহেতু পরে পানি ছাড়ে দইটা থেকে। এজন্য কিন্তু অল্প, অল্প করে ছোট, ছোট আকারে করে নিলে দইটা খুব সুন্দরভাবে জমে। একবারে অনেক বড় একটা হাঁড়িতে না দিয়ে এভাবে আপনারা করে নিবেন, তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে পারফেক্ট হবে। তো আমি এখানে একটা মোটা কাঁথা বিছিয়ে নিয়েছি ভাঁজ করে, সেটার উপরে সবগুলো দই আমি বসিয়ে দিয়েছি, দইয়ের মিশ্রণটা। তো এখন আমি একটা কাগজ দিয়ে দিলাম, উপরে কাগজটা দিলে আপনার যে দইয়ের যে দুধের একটা ভাপ থাকবে, পানি বাষ্প হয়ে এই কাগজে লাগবে, তখন আপনার দইটা কিন্তু আরও সুন্দর হবে। তো আমি এখন একটা কম্বল মুড়ে দিচ্ছি। তো কম্বলটাকে আমি ভালোভাবে ভাঁজ করে চারো সাইডটাতে একটু ঘুচিয়ে, ঘুচিয়ে দিয়ে দিলাম। তো আমি এটাকে সন্ধ্যার সময় বসিয়েছি। পরের দিন সকালবেলা আমি দেখব আমার দইটা কেমন হয়েছে। তো এখন আমি দেখছি দইটা কেমন হয়েছে। একদম পারফেক্টভাবে মাশাআল্লাহ দইটা খুব সুন্দর করে জমে গিয়েছে। একদমই নরম নেই। খুব সুন্দর করে জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি সবগুলোকে একটু ফ্রিজে রেখে দিব। তার আগে আমি একটা দই একটু কেটে দেখাচ্ছি। এখনো ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখবো একটু। তো দেখতে পাচ্ছেন দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তো আমি ভাবলাম যে এভাবে একটু নরম মনে হচ্ছে, তো একটু ফ্রিজে রাখলে দইটা আরো সুন্দরভাবে সেট হতে। তো আপনার ভাইয়াকে এটা দিয়েছেন, আপনার ভাইয়া খেয়েছিল।
তো বাকি দইটা আমি একটু হচ্ছে ফ্রিজে রাখার পরে বের করে নিয়েছি। ১ ঘন্টার মতো ফ্রিজে ছিল। তো এখন আমি দইটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। দইটা থেকে কিন্তু একদমই পানি বের হচ্ছে না। তো আমার দইটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আপনারাও চাইলে ঘরে এভাবে দই তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের কিন্তু ঘরে তৈরি দইটা খাওয়ালে অনেক বেশি স্বাস্থ্যকর এবং হচ্ছে এটাতে কোনো কেমিক্যাল থাকে না। বাহিরের দইতে কিন্তু অনেক ধরনের কেমিক্যাল থাকতে পারে। তো আপনারাও এভাবে ঘরে তৈরি করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।